বন্ধ থাকার পরেও যদি এই অবস্থা ইন্ডিয়ান চালু হলে বাংলাদেশের পিজির মানে পরিণাম খুব ভয়ঙ্কর হবে বা ফেলা দেওয়া লাগবে। কৃষক মাছ হাটে বাজারে নিয়ে যাবে ফেলা দেওয়া লাগবে বেশি 1% বইতে মনে করেন 1000 টাকাকে খরচ। পিঁয়াজ হয়েছে এবার ইন্ডিয়ান দানা ঢুকে পিঁয়াজ হয়েছে 30-35 কেজি সর্বোচ্চ 1 মন। সে পিস বিক্রি আছে 600 টাকা মন। তাতে আপনার প্রত্যেক শতাংশ আছে 400-500 টাকাকে লস। 400-500 টাকা লস প্রত্যেক ফেলা দেওয়া লাগবে। আপনি আশেপাশে দেন আজকের হাটে পিস ফেলা দেওয়া লাগবে। আজকের পিস বিক্রি হবে না। আজকে যে পিস আছে অর্ধেক পিস বিক্রি হবে আর অর্ধেক ফেরত যাবে না ফেলা দিয়ে যাবে। চাষিরা যে এত পরিমাণে পানির থেকেও কম দাম আপনারাও বিক্রি করতে পারতেছেন না। পাইকারি বাজারে আবার এলসি পেঁয়াজে ভরপুর। ইন্ডিয়ান পেঁয়াজ যতই বন্ধ থাক কিন্তু এখন পাইকারি বাজারে এলসি পেঁয়াজে ভরপুর, প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজ, যার কারণে দেশি পেঁয়াজের দাম নাই। কিন্তু দেশি পেঁয়াজের যদি দাম না বাড়িতে আমদানি কে দেশি পেঁয়াজের বাজার কমা দেয় এভাবে তো কৃষক বাঁচবে না ভাই। বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন আছে বাজারে? বাজারে পেঁয়াজের প্রচুর আমদানি। 800, 10, 20, 850 কৃষক মরা একবারে মেরে গেছে। আমার অনেক টাকা লস, এই কৃষকের লস এবং ব্যবসায়িকের লস। আর দেশে এবার যে পরিমাণ পেঁয়াজের আবাদ সমস্ত কিছু ইন্ডিয়ান এলসির মতো রং, কৃষক দাম পাচ্ছে না এবং ব্যাপারীরও কিনে শান্তি নাই। এই মাল কিনলে যাইতে যাইতে 2 দিন 3 দিন দেরি হলে এবারে মালগুলো গেজায় যায়, কিন্তু খুবই দাম কম, খাওয়া কম। এই জন্যে সরকার এই পেঁয়াজের প্রতি একটু পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। কৃষক একটা জোন নিচ্ছে 500-600 টাকা, 1 মণ পেঁয়াজ বেচছে 500 টাকা। কৃষকের কিছুই নাই, কৃষক এখন হাতে বুদ্ধি বাস হাতে হেরে। একটা জোন নিতে হলে তার দাম হলো 600 টাকা, অথচ আমরা পিস আমার 1000 টাকা করে পড়েই গেছে। তাহলে আমার অবস্থা কি এখন? আমরা কি করব? কৃষক তো শেষ হয়ে গেল। কৃষক তো সব মাল ফেরত নিয়ে গেছে, ফেরত নিয়ে গেছে। এখন এটা ব্যান করার দাম হয় খদ্দরই নাই, দাম করতো না। বাংলাদেশ যে সরকার হাসিনা হয়েছে, এই সরকার থাকলে এবার আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে পিস লাগবে না। এই হলো আমার হলো সিদ্ধান্ত কথা। কিস্তি তুলে আমি বহুত পিস লাগাইছি কিন্তু আমি পাই নাই। এখন আমার হাতে থালা ধরা দেবেন, তাই তো দেন। আমি পেঁয়াজ নিয়ে আইছি আজ 15 মণ। আমার পেঁয়াজ 700 টাকা মন বেচছে, ও কিছুই হয় নাই। আমার 1250 টাকা মন লাগানি খরচ। সারে যে দাম আর কয় ফিরে করে একটা পেঁয়াজে কয় ফিরে করে ওষুধ দেওয়া লাগে, 7 ফিরে করে ওষুধ দেওয়া লাগে, তাও লেগা যাবার দেয় না। আবার ওষুধেও ভেজাল রে ভাই, জেনে দেয় সেনেই খালি ভেজাল। আমার আবার হাতে থালা ধরা দিছে, খাজনা, ভ্যান ভাড়া। আপনি ধরেন কাঠ পার গেলি তাতেও টাকা, মানে পরিত নিছি তাতেও টাকা। মনে করেন আমি ভ্যানালা কিন্তু আমার পাগলি টাকা। আপনি সাওয়াল পালের এখন খরচ যা এ মিয়া কাছে যে আমার লেগে এটা কিনে দেওয়া লাগবে। সাওয়াল কাছে মার্কেট করব, সেদিন সাওয়াল রাগ করে চলে গেছে। আবার মাঠে যা পড়ি রয়েছে। আবার হনে নাঙল লাগা দিছি, নাঙলালা বসি রয়েছে। এই টাকা নিয়ে যা দেবো তো আগে নাঙলালা যাবে। বুঝছেন, প্রচুর ক্ষতিগ্রস্ত। হালখাতা, হ্যাঁ, এবারে ঠিক কথা বলছেন, হালখাতা। এই দেখেন পাউটি লালা ফোন করছে, এখন টাকা নিয়ে যাওয়া লাগে। 100 টাকা ভ্যান, 30 টাকা ভ্যান মন। আবার সরকার যে রোহিঙ্গা পুরো 700 পিস পুরো দুবার চাইছিলাম আগুন ধরায়া, শুনো তাহলে পুরাই দিতাম। একেবারেই শেষ। চাষির 1 কাটা পেঁয়াজ চাষ করতে টাকা খরচ হয় 1500 টাকা। 1 কাটা পেঁয়াজে 1 মণ পেঁয়াজ হচ্ছে বিক্রি করতেছে 600 থেকে 700 টাকা। চাষি মারা যাওয়ার যে বাজার, তাতে চাষি আর ব্যাপারী মিলে ওই ইন্ডিয়ার মতন মারা জাতীয় হবে। বাংলাদেশের পেঁয়াজের মানে চাহিদা কম, এর কারণেই দামটা কম। সরকারের পদক্ষেপ এর সাথে আর নেওয়ার মতন কোনো আশা করা যায় না। চাষি লোক আমরা আছে সার ওষুধের দাম বেশি নিচ্ছে, আমরা আছে খেতে কোনো লাভ করতে পারতেছি না। আর 700 টাকা 600 টাকা করে মন বিক্রি করা লাগতেছে। ঠিক আছে, এই রসুন বেচবি, বাজার করবি, রোজার সব কিছুই করবি, খরচই তো এখন কাপড় চোপড় কেনা লাগবে। সামনে ঈদ আসতেছে, ষোলনা কমক বেশি কেনা বেচা করাই লাগবে। আমাদের রসুনের দাম হয়তো 3000-4000 টাকা মনোলিভার, 3500-4000 টাকা মনোলিভার আপাতত আমাদের চাষির পোষায়, তাছাড়া পোষায় না। যেমন কৃষকের যে সার কীটনাশক ওষুধের যে মূল্য, যে দাম, সেই হিসাবে রসুনের তো দাম নাই। পেঁয়াজ বেচা যায় না 500-600 টাকা মন। তাহলে গৃহস্থ তো আমরা যারা চাষি তারা তো মানে একদম মারা পড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি।
এইভাবে ফসলের দাম থাকলে এইগুলো যদি বাংলাদেশ সরকার যদি এগুলো মাথায় না নেয় তা আসলে আমাদের চাষ করা সম্ভব না, চাষ করা চাষি বেঁচে থাকা সম্ভব না। বর্তমান যে অবস্থা, হ্যাঁ, কীটনাশক, সার, ওষুধ, যে পেঁয়াজ রসুনের যে দাম, পানির দাম, এই দামে কোনো কৃষক বেঁচে থাকা সম্ভব না, আদৌ সম্ভব না। এগুলো কৃষকের চাষ করা সম্ভব হবে না। আগামী দিন সব জমি আসলে মাঠে হলে পতিত পড়ে যাবে। কি কামের জন্য কৃষক যদি না বাঁচি থাকে তাহলে কিভাবে জমি চাষ করবে, কিভাবে তারা ফসল ফলাবে? এখন পেঁয়াজ 4,000 টাকা মন ফিজের দানা কিনা আছে, 4,000 টাকা মন। তারপর অনেক কেজি 4,000 টাকা মন হলো ফিজের দানা কিনা আছে। সেই ফিজের দানা ধরেন অনেক ফিজ এবার মারা গেছে, কি রোগ হয় মারা গেছে। হ্যাঁ, মাত্র 15 টাকা। হ্যাঁ, না, পানির দামের চাইতেও নিচে। হ্যাঁ, পানির দামের চাইতেও কিন্তু ভাই নিচে। এইভাবে আসলে চাষ করা সম্ভব না, আর এই বাঁচি থাকাও কৃষকের জন্য সম্ভব না। সামনে বর্তমান যে সমস্ত জিনিসের এই কৃষকের এই ফসল পেঁয়াজ আর রসুন হলে আসলে সম্পূর্ণ একটা কৃষকের নির্ভরযোগ্য কৃষি পণ্য বা ফসল, সেই ফসলের যদি দাম না থাকে আসলেও কিন্তু চাষির চাষ করা সম্ভব না, বাঁচি থাকা সম্ভব না। সব জিনিসই ধরেন ঊর্ধ্বগতি, কিন্তু এই পেঁয়াজ রসুন হলে বিশেষ করে বাংলাদেশ 10 না বিঘা হইলেও পেঁয়াজের রসুনের জন্য বিশাল কিছু সমস্যা। বুঝলেন নাই? এইভাবে যদি এর বিকল্প পথ যদি সরকার কোনো গ্রহণ না করে, কিন্তু এই পেঁয়াজ রসুন চাষ আর বাংলাদেশে করা সম্ভব না। আর বেশ কয়েকটা বছর ধরে এই পেঁয়াজ রসুনের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, কিন্তু বিক্রি করা যায় না। বাদি কিনে রাখে, পরে দেখা লাগে যে ফেলা দেওয়া লাগে, পেঁয়াজ রসুন ফেলা দেওয়া লাগে, কিনে রাখে। এইভাবে কিন্তু আর বাদিরাও যারা হয়তো ব্যবসায়িক তারা মরে যাচ্ছে, আবার আমরা যারা কৃষক তারাও কিন্তু আমরা মারা পড়ে যাচ্ছি।